দীপান্বিতার মুখে ভাতের অনুষ্ঠান, তো এই জন্য এখানে ঢোল বাজানো হচ্ছে, ঝুনঝুনি বাজানো হচ্ছে, বিউগল মানে বাঁশি বাজানো হচ্ছে। এই তো দীপান্বিতার মা, দীপান্বিতার বাবা এবং দীপান্বিতার দাদা, তিনজন চারজনেই একসাথে আছে। ওনারা সবাই নিচে যে ঢোলের পাশে দাঁড়িয়ে আছে, আনন্দ উপভোগ করছে এবং ভিডিও হচ্ছে। আমি এই ঢোলের বাজনা দেখতে দেখতে উপরে গেলাম, দেখি ওনারা কি করছে, রেডি হয়েছে কিনা, কারণ আমিও যাব। এই যে দীপান্বিতার দাদা এবং দীপান্বিতা একসাথে বসে আছে। দীপান্বিতাকে সবাই কোলে নিতে চাইছে, কিন্তু ওর দাদা কাউকে দিবে না, বলছে ডোন্ট টাচ মি, আমার বোনকে কেউ ধরবেন না। বলেন বোনের জন্য কি ভালোবাসা তার, সে কাউকে ধরতে দিচ্ছে না, সে কোলে নিবে অথবা তার মার কাছে, সে কারো কাছে দিবে না। তো এই যে দেখেন তার দীপান্বিতার মা এসে পড়েছে। এত সুন্দর করে ওনারা কলসিগুলো সাজিয়েছে এবং রং করেছে, খুবই দারুণ লাগতেছে এবং মাঝখানে প্রদীপ সাজানো আছে। তো আমি হিন্দুদের এরকম প্রোগ্রাম কখনো দেখিনি, এই ফার্স্ট। আর এটা হচ্ছে দীপান্বিতার দাদার ম্যাডাম, স্কুলের ম্যাডাম। দারুণ সুইট লাগতেছে ওনাকে, অনেক ভালো লাগতেছে এবং উনি খুব মিশুকও। তো সবাই ভিডিও করতেছে এবং এই যে যাবে ঘাটের দিকে, রওনা হবে এখনই। একে একে সবাই সারি বেঁধে দাঁড়িয়ে আছে, কলসিগুলো একে একে কাকে নিবে, নেওয়ার পর সবাই আস্তে আস্তে আমরা রওনা হবো। আমিও তাদের সাথে যাব, আসলে খুব এনজয় করতেছি তাদের এই অনুষ্ঠানটা, আমার খুব ভালো লাগতেছে। এবং আমাকে যে দীপান্বিতার আম্মু বলেছে, মানে আমিও খুব খুশি হয়েছি যে আমাকে বলেছে, আমি খুব সারপ্রাইজড। তো তাদের সাথে আসলে আমি খুব মজা পেয়েছি যেতে পেরে। দীপান্বিতার আম্মুকেও খুব সুন্দর লাগতেছে, সাদা শাড়ি, লাল দুইটা কম্বিনেশন, খুব ভালো লাগতেছে। সবাই সারি বেঁধে নামতেছে। ওনাদের এটা হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠান, মুখে ভাত বাচ্চার, মানে মনে হইতেছে যে ওনারা গায়ে হলুদে যাচ্ছে, এরকম মনে হইতেছে। দেখেন কলসি কাকি নিয়ে যাচ্ছে, মানে ভিউটা মানে অনেক সুন্দর লাগতেছে। এই কি আর বলবো, আমিও কিন্তু আছি, তবে আমি যেহেতু ভিডিও করছি সেহেতু আমি সামনে ছিলাম। তো ওনারা একে একে দল বেঁধে সারি বেঁধে যাচ্ছে, হেঁটেই যাব আমরা, কারণ এটা একটা রীতি। হ্যাঁ, যে হেঁটে মানে কষ্ট করলে কেষ্ট মেলে, এরকম একটা কথা আছে না, হেঁটে হেঁটে যেতে হবে। তো যতখানি আসে ততখানি আমরা হেঁটে হেঁটে যাব। এই যে দেখেন সবাই সারি বেঁধে কলসি কাকে নিয়ে যাচ্ছে এবং দেখেন ঢোলগুলো সুন্দর বাজাতে বাজাতে যাচ্ছে। কলসিগুলো ওনারা এমনভাবে নিয়েছে, আমার শুধু গান গাইতে ইচ্ছা করছে যে কাঙ্কের কলসি গেল জলেতে ভাসি। খুব ভালো লাগতেছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসলে যাচ্ছি, মানে খুব ইন্টারেস্টিং লাগতেছে, এরকম কখনো হয়নি। তবে ছোটোবেলায় যখন গায়ে হলুদে যেতাম তখন এইভাবেই যেতাম। তো এই যে ওদের মিস বলতেছে এইভাবে আসেন আমরা একসাথে ছবি উঠাই। তো একসাথে কিছুক্ষণ ছবি আসলে উঠালাম, তারপর গল্প করতে করতে যাচ্ছি সবাই একসাথে, ভালোই লাগতেছে। এই তো দীপান্বিতার আম্মু, তাকে কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং ওদের স্কুলের মিস, তাকেও খুব সুন্দর লাগতেছে, সেই লাগতেছে, দারুণ লাগতেছে। খালি আমাকেই পচা লাগতেছে। না না, সবাইকে সুন্দর লাগতেছে। যাই হোক, এই যে রাজবাড়ির ভাওয়াল রাজবাড়ি, এখানে আমরা ঢুকে পড়েছি। এখানে অনেক সুন্দর ভিউ। এখন আমি কি তাদের ভিউটাই নিব নাকি এখানের ভিউটাই নিব, কেউর চেয়ে কেউ কম না ভাবতেছি। যাই হোক, তাদের সাথে যে এসেছি তাদের ভিউটাই নিতে হবে, ওইটার ভিউও নিব। এই যে দেখেন এটার ভিতরে কি সুন্দর বাগানের মতন। তো ভিতরে তো আমি ঢুকতে পারি না, এটার ভিতরে ঢোকা যায় না, মানে নিয়ম নাই। তো এই যে বাইরে থেকে আমি ভিডিও করেছি, এখানে বাগানের মতন। আর এই যে দেখেন এই বিল্ডিংটা, এটা খুব অনেক আগের পুরানো ভাওয়াল রাজবাড়ি তো এখানের। যাই হোক, ওনারা এই যে ভিতরে এসে পড়েছে, ওনাদের নিয়ে এখন আমি ঘাটের দিকে যাব, মন্দিরে যাব। ওনাদের যে আচার অনুষ্ঠান আছে সেগুলো করবে। পানি থেকে ঘাট থেকে পানি নিবে, পানি নিয়ে ওই পানিটা দিয়ে যেই মেয়ের মুখে ভাত দীপান্বিতা, ওকে গোসল করাবে। এটাই হলো ওনাদের নিয়ম। এই যে পানি ওনারা নিচ্ছে ঘাট থেকে, মানে সেই একটা সুন্দর, মানে কি বলবো। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন। আমার যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও যদি ভুল করে থাকি, সবাই আমাকে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।